আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পড়াবো ক্লাস 9-এর বাংলা বিষয়ে একটা পড়া। বিষয়টা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। আমি এটা পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, মেঘে করল অন্ধকার, মেঘে করল অন্ধকার। মানে এতই মেঘ যে পুরো অন্ধকার হয়ে গেল। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেউ নিজের নিজের অঙ্গ পর্যন্ত দেখতে পায় না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিগুর। ঈশান মানে উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণে মেঘ উড়িল সঘনে চিকুর, ঘন ঘন বিদ্যুৎ চমকানি হতে লাগলো। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর বাতাসে মেঘ দূর দূর করে ডাকতে থাকে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, মুহূর্তের মধ্যে মেঘ সারা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারিদিকে ব্যপ্ত করা মেঘ থেকে মুষলধারে বৃষ্টি হতে থাকে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গ দেশে মেঘের খুব জোরে জোরে গর্জন শোনা যায়। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রজাগণ যারা ছিল তারা ধ্বংস ভেবে দুঃখ পায়। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। হুড় হুড় দূর দূর করে প্রবল বেগে ঝড় বইতে থাকে। বিপাকে ভবন ছাড়ে প্রজা দিল রড়। বিপদ বুঝে বাড়ি ছেড়ে প্রজাগণ পালিয়ে যেতে থাকে। ধুলে আচ্ছাদিত হইল যে হরিত। প্রকৃতির এই ঝড়ের ফলে ধুলোতে পুরো শস্যক্ষেত্র ঢেকে গেল। উল্টিয়া পড়ে শস্য, প্রজা চমকিত। শস্য উল্টে পড়ে, যার ফলে প্রজারা চমকে ওঠে। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। এতটাই বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে 8টা হাতি মিলে বৃষ্টি ঝরাচ্ছে। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গতর্কাবাজ। সঘনে ঘন ঘন চিকুর পড়ে, তার সঙ্গে সঙ্গে বাজও পড়তে থাকে। কড়িকর সমান বরিশে জলধারা। এত বৃষ্টি হয় যে জলস্থল পুরো সমান হয়ে যায়। জলে মহি একাকার, পথ হইল হারা। জলে ভর্তি হয়ে যাওয়ার ফলে যেন পথ খুঁজে পাবার আশা নেই। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। মেঘের প্রবল গর্জন শোনা যায়, ঘন ঘন শোনা যায়। কারো কথা শুনিতে না পায় কোনো জন। মেঘের প্রবল গর্জনে কেউ কারো কথা শুনিতে পর্যন্ত পায় না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। সন্ধ্যাবেলা, দিনের বেলা, রাত্রিবেলা কখনোই পরিষ্কার নেই। যেন কখন সন্ধ্যা, কখন রাত, কখন দিন বোঝাই যাচ্ছে না। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গে সমস্ত লোকজন স্মরণ করে, জৈমিনী ঋষিকে স্মরণ করতে থাকে। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন। হুড় হুড় দূর দূর ঝনঝন করে ঝড় বৃষ্টি হতে থাকে। না পায় দেখিতে কেহ রবির কিরণ। কেউ সূর্যের আলো পর্যন্ত দেখতে পায় না। গর্ত ছাড়িয়া ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। গর্ত ছেড়ে যে সাপেদের যে বাসস্থান, সেই গর্ত পর্যন্ত জলে ডুবে যায়। সেই গর্ত ছেড়ে সাপেরা জলের ওপর ভেসে বেড়াতে থাকে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। কলিঙ্গ দেশে, পুরো কলিঙ্গ দেশে জলস্থল পুরো সমান হয়ে যায়। কোথায় জল কোথায় স্থল বোঝার উপায় নেই। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। নিরবধি কোনো বিরাম না নিয়ে 7 দিন ধরে একইভাবে বৃষ্টি হয়ে যায়। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। এই বৃষ্টির ফলে শস্য হেজে গিয়ে নষ্ট হয়ে যেতে থাকে। মেঝাতে পড়য়ে শিল বিদারিয়া চাল। চাল ভেদ করে মেঝেতে শিল পড়ে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। মেঝেতে চাল মানে ঘরের চাল ভেদ করে যে শিল পড়ে, সেটা যেন ভাদ্র মাসের তাল পড়ার মতো। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়েছেন। মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়ে মঠ অট্টালিকা সব ভেঙে খান খান করে দিচ্ছেন। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল। চতুর্দিকে পর্বতের মতো বিশাল বিশাল ঢেউ বয়ে চলেছে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। ঘর বাড়ি সব ভেঙে তছনছ করে দিচ্ছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণও সব ধেয়ে আসছে যেন চণ্ডীর আদেশে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কিঙ্কন। এই বিষয়টা শ্রী কবি কিঙ্কন অম্বিকা মঙ্গলে গিয়ে শুনিয়েছেন। এখানেই শেষ করলাম।